আসসালামু আলাইকুম। বৃষ্টি পড়ার শব্দ কানে আসা মাত্রই আমি যে কাজটা করি, খিচুড়ি রান্না করতে চলে যাই কিচেনে। অবশ্য এটি আমি আমার বাবার কাছ থেকে হয়তো পেয়েছি। আমার বাবারও খিচুড়ি খুব পছন্দ। তিনিও খুব খিচুড়ি খেতে ভালোবাসেন। আমারও খিচুড়ি খুবই পছন্দের একটি খাবার। আর আমি মাঝে মাঝেই কিন্তু ফাঁকিবাজি খিচুড়ি রান্না করি। চলুন দেখে নিই কী করে ফাঁকিবাজি খিচুড়ি রান্না করা যায়। আমি দুপুরবেলা কাতলা মাছের ঝাল করেছিলাম আর রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম এই ঝটপট খিচুড়িটা রান্না করে নেওয়া যাক। আর এই কাতলা মাছের ঝাল এটা দিয়েই আজকে আমি খিচুড়ি রান্না করব। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি প্যান থেকে মাছগুলো উঠিয়ে রেখেছি আর প্যানে দিয়েছি সামান্য একটু তেল এবং দু একটা হবে পেঁয়াজ কুচি। খুব বেশি কিছু উপকরণ লাগবে না, যেহেতু মাছে আমার সব কিছু দেওয়া আছে। আর এই পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসছে, তখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটো কুচি। যেহেতু কাতলা মাছের ঝাল ছিল এটি, আমি মরিচও ব্যবহার করব না, কেননা ওটা প্রচুর পরিমাণ ঝাল ঝাল করে রান্না করেছিলাম আমি। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু আপনার লবণ স্বাদ মতো। লবণটা দেওয়ার কারণটা হলো যে টমেটো দিলাম তো পানি ছিটবে লবণ না দিলে, এজন্য লবণ দিয়ে ভেজে নিলাম। এখন আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম পোলাওয়ের চাল, এটি পানি দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটো এবং পেঁয়াজের সাথে কিছুটা সময় ভেজে নেব। এভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে খুব ভালোই লাগে, একটু অন্যরকম মনে হয়। রেগুলার যে আমরা চাল ডাল একসাথে মিক্সড করে খিচুড়ি করি, ওই রকম খিচুড়ি খেতে বোর হয়ে গেলে এভাবে করবেন, দেখবেন বেশ মজাই লাগে কিন্তু খেতে। তোমার চালগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ফুটানো পানি দিয়ে দিলাম। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন পানিটা ফুটে আসছে আর অনেকটা কমে গেছে কিন্তু পানিগুলো। এখন আমি ওই যেই মাছগুলো দেখালাম কাতলা মাছের ঝাল, সেটি ঢেলে দিচ্ছি এই পোলাওয়ের চালের মধ্যে। আমি কিন্তু কোনো মশলা ব্যবহার করছি না এখানে, শুধু স্বাদমতো লবণ দিয়েছি আর টমেটো পেঁয়াজ কুচি। এতে করেই দেখবেন এর কালারটা মাশাআল্লাহ কত সুন্দর আসে। এই ঝোলগুলো দেওয়ার পর পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেল, এই জন্য আমি ঢাকা দিচ্ছি না। পানিটা শুকিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দেব। আমি মাঝে মাঝে এরকম ফাঁকিবাজি খিচুড়ি রান্না করি, আর আমার বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করে। তো পানিটা কমে আসছে, এখন আমি ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। 7 মিনিট পর আমি ঢাকা খুলেছিলাম। দেখুন একটি খুন্তি দিয়ে আমি নেড়ে দিচ্ছি আমার খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। এভাবে খিচুড়ি আমার খুবই পছন্দের, এজন্য আমার কাছে বেশ ভালোই লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে এরকম ফাঁকিবাজি খিচুড়ি যদি হঠাৎ করেই খাওয়া যায় ভালোই লাগে কিন্তু বেশ। মাছগুলো কিন্তু গোটায় রয়েছে, ভেঙে যায়নি, যেহেতু আমি লাস্টের দিকে মাছগুলো অ্যাড করেছিলাম।